আয়াত ১২ ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউহু যালিকা হুয়ায যালালুল বাঈদ। অনুবাদ: সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা তার কোনো অপকার করতে পারে না আর যা তার উপকারও করতে পারে না। এটাই চরম পথভ্রষ্টতা। আয়াত ১৩ ইয়াদউ লামান দররুহু আকরাবু মিন নাফঈহি লাবিসাল মাওলা ওয়া লাবিসাল আশীর। অনুবাদ: সে এমন কিছুকে ডাকে যার ক্ষতিই তার উপকারের চেয়ে বেশি নিকটতর। কত নিকৃষ্ট এ অভিভাবক এবং কত নিকৃষ্ট এ সহচর। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ: পূর্ববর্তী আয়াতে আল্লাহ ছাড়া অন্যান্য মাবুদদের উপকার ও ক্ষতি করার ক্ষমতা সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে, কারণ মূলত এবং যথার্থই তাদের উপকার বা ক্ষতি করার কোনো ক্ষমতা নেই। এই আয়াতে তাদের ক্ষতিকে উপকারের চেয়ে অধিক নিকটতর বলা হয়েছে। এর কারণ দুটি হতে পারে। ১. এখানে অধিক বলে সম্পূর্ণরূপে বোঝানো হয়েছে, অথবা তর্কের খাতিরে বলা হয়েছে। যেমন অন্যত্র এ ধরনের ব্যবহার এসেছে, হয় আমরা না হয় তোমরা সৎপথে স্থিত অথবা স্পষ্ট বিভ্রান্তিতে পতিত। সূরা সাবা ২৪ নম্বর আয়াত। কোনো মুফাসসির বলেন, এই পূর্ববর্তী যাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা কোনো উপকার বা অপকার করতে পারে না, তারা হচ্ছে মূর্তি ও প্রতিমা। আর এই আয়াতে ওই সমস্ত মাবুদদের কথা বলা হচ্ছে যারা জীবিত অবস্থায় তাদের যারা ইবাদাত করে তাদের কোনো উপকার করতে পারে, যেমন তাদেরকে দুনিয়ার সম্প্রদায় দিয়ে ভরে দিতে পারে, তাদের কোনো উদ্দেশ্য পূরণ করে দিতে পারে, যেমন ফিরাউন, যারা তার ইবাদাত করত হয়তো সে তাদের কোনো স্বার্থ হাসিল করে দিত। সেজন্যই এখানে মা শব্দটি ব্যবহৃত হয়েছে, যা বিবেক সম্পন্নদের সাথে সংশ্লিষ্ট, আর পূর্ববর্তী আয়াতে মা শব্দটি ব্যবহৃত হয়েছে, যা বিবেকহীন মূর্তি প্রতিমা ইত্যাদির সাথে সংশ্লিষ্ট। এ তো গেল দুনিয়ার ব্যাপার, কিন্তু আখেরাতে তার যে ক্ষতি হবার সেটা নিঃসন্দেহ ও সম্পূর্ণ দৃঢ় সত্য। ইবন কাসির ২ নং ফুটনোটের বিবরণ: অর্থাৎ মানুষ বা শয়তান যেই হোক না কেন, যে তাকে এ পথে এনেছে সে নিকৃষ্টতম কর্মসম্পাদক ও অভিভাবক এবং নিকৃষ্টতম বন্ধু ও সহচর। ইবন কাসির। অথবা আয়াতের অর্থ সে লোকটি কতই না খারাপ ও নিকৃষ্ট যে দোদল্যমান অবস্থায় আল্লাহর ইবাদাত করেছে। তাবারি ইবন কাসির। অথবা আয়াতের অর্থ সে কাফির আল্লাহ ব্যতীত যাদেরকে বন্ধু ও সাহায্যকারী বানিয়েছিল, কিয়ামতের দিন তাদেরকে বলবে, তোমরা কতই নিকৃষ্ট বন্ধু। ফাতহুল কাদির।